প্রিয় দর্শক শ্রোতা, আপনি কি জানেন একটি মাত্র আমল আপনার জীবনের সব দুশ্চিন্তা দূর করে দিতে পারে, রিজিক বাড়িয়ে দিতে পারে আর মৃত্যুর পর জান্নাতের পথগুলোকে সহজ করে দিতে পারে ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি ইস্তেগফারের সাথে তার ফজিলত ও উপকারিতা আপনি হাদিসের রেফারেন্স সহ জানলে আপনি বুঝবেন কেন এগুলো এত গুরুত্বপূর্ণ। কারণ প্রতিটি ইস্তেগফারই আপনার জীবনে ভিন্ন ভিন্ন বরকত নিয়ে আসবে ইনশাআল্লাহ। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আমাদের এই ছোট্ট দিন প্রচারের প্রচেষ্টাকে উৎসাহিত করুন এবং আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন। চলুন শুরু করা যাক। প্রথম ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল আযীমিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, যিনি চিরঞ্জীব, সব কিছু ধারক ও রক্ষকারী, আর আমি তার দিকেই প্রবর্তন করছি। বলুন না সুবহানাল্লাহ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া, এই ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার মতো বড় গুনাহ করে থাকে। বলুন না সুবহানাল্লাহ। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া ইসলামে অত্যন্ত বড় গুনাহ হিসেবে গণ্য করা হয়, অথচ এত বড় গুনাহ এই ছোট ইস্তেগফারের মাধ্যমে ক্ষমা পাওয়া যেতে পারে। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করতেন, সাহাবায়ে কেরাম পাঠ করতেন এবং আমাদেরকেও পাঠ করতে বলেছেন। তাই প্রতিদিন সকালে বা রাতে বেশি বেশি এই ইস্তেগফারটি পাঠ করার অভ্যাস করুন। বিশেষভাবে কোনো ভুল করার পর সাথে সাথেই এই ইস্তেগফারটি পাঠ করুন। সব থেকে ছোট ইস্তেগফার আপনি পড়তে পারেন, তা হলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ সব থেকে ছোট ইস্তেগফার। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সে অপরাধগুলো, ভুলগুলো, গুনাহগুলো সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন, যদি আপনি সঙ্গে সঙ্গে ইস্তেগফার পড়তে পারেন। প্রিয় ভাই ও বোনেরা, দ্বিতীয় ইস্তেগফারটি হলো রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ, হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন, নিশ্চয় আপনি অধিক তওবা কবুলকারী, পরম দয়ালু। বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একই মজলিসে 100 বার এই দোয়া পড়তে শুনতাম। আবু দাউদ ও ইবনে মাজাহ শরীফে হাদিসটি এসেছে। এই হাদিসটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই আমরা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বসাতেই 100 বার ইস্তেগফার পড়তেন। এই দোয়াটি ছোট, সহজ, অথচ এর মধ্যে ক্ষমা প্রার্থনা এবং তওবা কবুলের আরজি দুইটাই আছে। বলুন না সুবহানাল্লাহ। যিনি আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা ছিলেন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা দুনিয়া, আসমান, জমিন কিছু সৃষ্টি করতেন না। নবীদের নবী, বিশ্ব নবী, আখিরি নবী, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দিনে এত বেশি ক্ষমা চান, এত বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পাঠ করেন, তাহলে আমাদের মতো গুনাহগারদের জীবনে এই আমলের গুরুত্ব কতটা তা সহজেই বোঝা যায়। এজন্য ইস্তেগফার আমরা বেশি বেশি পাঠ করব। প্রতিদিন সকাল সন্ধ্যায় আমরা ইস্তেগফার পাঠ করব। যখনই আমাদের স্মরণ হবে ইস্তেগফার পাঠ করব। নবীজিকে অনুকরণ যদি করতে চান, নবীজির পথকে যদি অনুসরণ করতে চান,
তাহলে বেশি বেশি ইস্তিগফার পাঠ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে বেশি বেশি গুনাহ থেকে ইস্তিগফার ক্ষমা চাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। তৃতীয় নম্বর ইস্তিগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি। এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া বলা হয়। হযরত সাদ্দাত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা মিনান নারি মুকিনা বিহা ফামাতা মিন ইয়াউমি ক্বাবলা আইয়ামসিয়া ফাহুয়া মিন আহলিল জান্নাহ। যে ব্যক্তি দিনের বেলায় দীর্ঘ বিশ্বাসের সাথে এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে আর সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, সে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হয়। আর যে রাতে দীর্ঘ বিশ্বাসের সাথে পড়ে এবং সকাল হওয়ার আগেই মারা যায়, সেও জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হয়। সহিহ বুখারী শরীফের হাদিস। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি ইস্তিগফারটি সকালে একবার সন্ধ্যা একবার পাঠ করলে, 24 ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করলে, তাহলে সে জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সকাল সন্ধ্যায় এই সাইয়্যিদুল ইস্তিগফার আমরা একবার পাঠ করব। চলুন একবার সাইয়্যিদুল ইস্তিগফারটি সম্পূর্ণ শুনে আসি। আপনার দেখে দেখেও আমল করতে পারবেন, দেখে দেখে আমল করবেন, পড়তে পড়তে একসময় মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, তওবার সর্দার। বলুন সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর ইস্তিগফারটি হলো রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। অর্থ হলো, হে আমাদের রব, আমাদের গুনাহসমূহ এবং কাজে বাড়াবাড়ি ক্ষমা করে দিন, আমাদের পা দীর্ঘ রাখুন এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আয়াতটি কোরআনের একটি আয়াত। হাদিসে এসেছে, উহুদ যুদ্ধের প্রেক্ষাপটে মুসলিমরা যখন কঠিন বিপদের মুখে পড়ে হতাশ হন, বরং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন এবং সাহায্য প্রার্থনা করেছেন। এখান থেকে শিক্ষা পাওয়া যায়, বিপদের সময় সবচেয়ে ভালো করণীয় হলো নিজের গুনাহ স্বীকার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, ধৈর্য ধরে তার সাহায্য প্রার্থনা করা। এই দোয়ায় শুধু ক্ষমা চাওয়া হয়নি, বরং দীর্ঘতা ও বিজয়ের জন্য প্রার্থনা করা হয়েছে, যা একে জীবনের যে কোনো সংকটে বিপদ আপদে বেশি বেশি পড়া দরকার আমাদের। যে কোনো বিপদ আপদ বালা মুসিবত আমাদের সামনে আসলে এই কোরআনের আয়াতটি আমরা বেশি বেশি পাঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তিগফার পাঠকারীকে সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করেন। হাদিসে এসেছে, এমন জায়গা থেকে রিজিক দেন সে নিজেও কল্পনাও করতে পারে না। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 5 নম্বর ইস্তিগফারটি হলো রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। অর্থ হলো, আর বলুন, হে আমার রব, ক্ষমা করুন এবং দয়া করুন, আর আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। বলুন না সুবহানাল্লাহ। এই দোয়াটি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। লক্ষণীয় বিষয় হলো, পুরো সূরার সমাপ্তি টানা হয়েছে এই দোয়ার মাধ্যমে। এই আয়াতে আল্লাহ তাআলা স্বয়ং রাসূলকে নির্দেশ দিয়েছেন এই দোয়া পড়ার জন্য, যা থেকে বোঝা যায় গুরুত্ব কতটা বেশি।
এই দোয়া শুধু ক্ষমা চাওয়া হয়নি, বরং রহমতও চাওয়া হয়েছে এই দোয়ার মাধ্যমে। কারণ শুধু গুনাহ মাফ হলেই যথেষ্ট নয়, সেই সাথে আল্লাহর অনুগ্রহ ও দয়াও প্রয়োজন, যাতে বান্দা সঠিক পথে অবিচল থাকতে পারে। ছোট্ট এই দোয়াটি যে কোনো সময় যে কোনো অবস্থায় সহজেই পড়া যায়। নামাজের সিজদায়, দোয়ার শেষে বা দৈনিক যে কোনো কাজের ফাঁকে আপনি এই ছোট্ট দোয়াটি বারবার পড়ুন। এটি সংক্ষিপ্ত হওয়ার আপনাদের জন্য পড়া খুব সহজ। প্রিয় ভাই বোনেরা, বেশি বেশি ইস্তেগফার ও দরুদ শরীফ পাঠ করার ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কেউ যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, মানসিক শান্তি তার চলে আসে। অশান্তি দূর করে দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার গুনাহ মাফ হয়, বালা মুসিবত দূর হয়, ধন সম্পদ ও রিজিক বৃদ্ধি পায় এবং দোয়া কবুল হয়। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য প্রতিদিন 100 বার আপনি ইস্তেগফার পড়ুন। তারপর দরুদ শরীফ। দরুদ শরীফ এমন একটি আমল যা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে দরুদ শরীফ পাঠ করেন, নবীর উপর দরুদ ও সালাম পাঠান এবং আমাদেরকেও পাঠ করার জন্য বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে সে তো সব লেকি প্রতিদান পাবে, দুনিয়াতেও আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দিবেন এবং তার উপর 10টি রহমত নাজিল করবেন। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য দরুদ শরীফ বেশি বেশি পাঠ করব। অন্য এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 10 বার করে দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, নবীজির শাফায়াত লাভ হবে ইনশাআল্লাহ। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দরুদ শরীফ এমন একটি আমল যা দোয়া কবুলিয়তের জন্য, আমল কবুলিয়তের জন্য অবশ্যই বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে হবে। হাদিসের কিতাবে এসেছে, দোয়ার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা, রসুলের প্রতি দরুদ পাঠ না করে দোয়া করলে সেই দোয়া আসমানে ঝুলান্ত থাকে, আরশ আজিম পর্যন্ত পৌঁছায় না। প্রিয় দর্শক, দরুদ শরীফের ফজিলত। আপনি খুব টেনশন পেরেশানির মধ্যে রয়েছেন, খুব বিপদের মধ্যে পড়েছেন, আপনার মনে হইতেছে এই বিপদ থেকে আপনাকে পৃথিবীর কেউ উদ্ধার করতে পারবে না, আপনার এই রোগ থেকে কোনো ডাক্তার, কোনো এরকম শিফা, এরকম সুস্থতা, সঠিক ট্রিটমেন্ট করতে পারবে না। আপনি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে, নবীর প্রতি ভালোবাসা রেখে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহ তাআলা সব সহজ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। পরীক্ষিত আমল, এই অবশ্যই দরুদ শরীফ পাঠ করব। এখন কথা হলো কোন দরুদ শরীফ পাঠ করব। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সকলেই জানি, এবং সব থেকে শ্রেষ্ঠ দরুদ আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে নবীর প্রতি মহাব্বত অন্তরে নিয়ে নবীজির উপর দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু সংখ্যক ফেরেশতা রয়েছে এই দুনিয়ার জমিনে। আমরা যখন নবীজির উপর দরুদ পাঠ করি, এই পাঠকৃত দরুদগুলো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকে ফেরেশতারা পৌঁছায় দেয়। বলুন না সুবহানাল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পারেন অমুক জায়গা থেকে অমুক উম্মত তার উপর দরুদ শরীফ পাঠ করছে, তখন তার উপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেন। এজন্য দরুদ শরীফ বেশি বেশি পাঠ করব। প্রিয় ভাই বোনেরা, শুধু দরুদ শরীফ পাঠ করলে কিন্তু হবে না, নবীজিকে অনুকরণ করতে চলতে হবে। নবীজির পথকে
অনুসরণ করে চলতে হবে। নবীজির চরিত্র কেমন ছিল, নবীজির ব্যবহার কেমন ছিল, নবীজি কিভাবে মানুষের সাথে লেনদেন করেছে, ভালো ব্যবহার করেছে, নবীজির শরীয়তকে মেনে তার সুন্নতগুলো মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ইস্তেগফার সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনলাম, 5টি ইস্তেগফার জানলাম এবং নিয়মিত আমল করার চেষ্টা করব। সাইয়্যিদুল ইস্তেগফার সকাল সন্ধ্যায় একবার করে পড়ার চেষ্টা করব। ইস্তেগফার সম্পর্কিত কোরআনের আয়াতগুলো মুনাজাতের মধ্যে পাঠ করব। সব থেকে ছোট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করব। এই আস্তাগফিরুল্লাহ আরেকটি আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে একবার আল্লাহু আকবার বলতেন, 3 বার আস্তাগফিরুল্লাহ 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 বলতেন। তারপর একবার আয়াতুল কুরসি পাঠ করতেন। বলুন না সুবহানাল্লাহ। এই যে আয়াতুল কুরসি পাঠ করতেন এ সম্পর্কে নবীজি বলেছেন, কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকে না, শুধু একটাই বাধা, তা হলো মৃত্যু। সে মৃত্যুবরণ করে না দেখে জান্নাত যাইতে পারে না। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আয়াতুল কুরসি সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত। 1 থেকে 1.5 মিনিট সময় লাগে। কত ছোট আমল কিন্তু কত বড় প্রতিদানের ঘোষণা। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি অনুরোধ করে বলবো, অবশ্যই প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে নবীজির সুন্নতকে অনুসরণ করে আস্তে একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করে আয়াতুল কুরসি পাঠ করবেন। কাল কিয়ামতের ময়দানে এগুলো আমাদের নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, চলুন একবার আমরা আয়াতুল কুরসিটি শুনে আসি। এত ফজিলতপূর্ণ আয়াত আমরা না শুনলে অবশ্যই মিস করব। পবিত্র কুরআনুল কারীমের কেউ যদি একটি হরফ পড়ে, কেউ যদি মনোযোগ দিয়ে শোনে, তাহলে আল্লাহ তাআলা কমপক্ষে তার আমল নামায় একটি হরফ পড়া শোনার বিনিময় 10টি করে নেকি দান করেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এখন আমরা দুনিয়া জীবিত আছি, আমরা আমাদের সওয়াবের গুরুত্ব বুঝি না, কিন্তু মৃত্যুবরণ করলে সওয়াবের দরজা যখন বদ্ধ হয়ে যাবে তখন বুঝবো একটি নেকির কত দাম। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন 2.5 হাত মাথার উপর সূর্য নেমে আসবে, আমাদের মগজগুলো, মানুষের মগজগুলো টকবক টকবক করবে ভাতের মারের মতো। মানুষ ঘামের সাগরে ডুবতে থাকবে। কেউ যদি একটি নেকি তার কম হয়ে যায়, এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছুটাছুটি করবে, কেউ তাকে একটি নেকি দিবে না। দুনিয়াতে সন্তানকে পিতামাতা, বাবা মা কত মহাব্বত করে। সন্তান যা বলবে, ও মা, আজ একটি নেকির জন্য আমি আটকে আছি, জান্নাত যাইতে পারতেছি না, একটি নেকি আমাকে দাও। মা বলবে, দুনিয়া আমার সন্তান ছিল ঠিক, কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমি বিশ্বাস করি না। প্রিয় ভাই বোনেরা, একটু চিন্তা করুন। এই জন্য এখনও সময় আছে, আমরা বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করব, আল্লাহ তাআলার হুকুম মেনে চলব, আল্লাহ তাআলার এইরকম নবীজির দেখানো পথগুলো অনুকরণ করে চলার চেষ্টা করব। চলুন তাহলে আয়াতুল কুরসিটি শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এটাই হলো সেই কোরআনের শ্রেষ্ঠ আয়াত, আয়াতুল কুরসি। প্রত্যেক ফরজ নামাজের পর হে আল্লাহ আমাদের প্রত্যেকে পড়ার তৌফিক দান করুন। নবীজির দেখানো পথকে অনুকরণ করে চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।
প্রিয় ভাই বোনেরা, এই ইস্তেগফার আমল আমাদের সন্তানদেরকেও আমরা শিখাবো, কারণ তারা ছোটবেলা থেকেই আমলের প্রতি উৎসাহ পাবে। তারা দুনিয়া আখেরাত তাদের জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক দিন। আর এই ভিডিও কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আমাদের এই ছোট্ট দিন প্রচার প্রচেষ্টাকে উৎসাহিত করুন এবং আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন। কারণ হাদিসে এসেছে, কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজের পথ দেখায়, সে ভালো কাজ করার সওয়াব পায়। বলুন না সুবহানাল্লাহ। আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি কেউ ইস্তেগফার আমল করে, এই আমলগুলো করে আল্লাহ তাআলা আপনাকেও সমপরিমাণ সওয়াব দান করবেন। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রত্যেক দিন ফজরের নামাজের পর ঠিক 6টার সময় আমি নতুন ভিডিও আপলোড দিই। অবশ্যই আপনারা এই নিয়মিত আমলগুলো দেখবেন, ভিডিওগুলো দেখবেন, আমলগুলো শিখবেন এবং করার চেষ্টা করবেন। ভিডিওগুলো দেখতে দেখতে শুনতে শুনতে আপনার কলবে বসে যাবে এবং আমলের প্রতি মহাব্বত এরকম হবে, আপনার দ্বারা আমলগুলো করা খুব সহজ হয়ে যাবে। এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।